ভাই শরীরটা খারাপ লাগতেছে, তো চলেন শুয়ে পড়ি, আমার তো সকালে উঠে ডিউটি যাওয়া লাগবে। নাকি বলেন? লাইট অফ করে দেন। হ্যাঁ, লাইটটা অফ করে দেন, আজকের মতো শুয়ে পড়ি। ঠিক আছে ভাই। ভাই ভাই কি হয়েছে? তোর সমস্যা কি হয়েছে ভাই? হ্যাঁ, সমস্যা ভাই? না না আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঢুকে গেল। আরে ভাই ওই যে দেখা গেছে। ভাই তোমার কি হয়েছে ভাই? তুমি হঠাৎ করে ঘুমের তুই উঠে যাইতেছো, ঘুমের থেকে মরি করতেছো ভাই, খুলে বলো। আমার জন্য কে ডাকে? কি ডাকে? কে ডাকতে জানিস ভাই কি ডাকে ভাই? বাড়িতে তো মনে করেন যে আপনার তো এলাকার লোক, তো এলাকার মধ্যে কেউ পরিচিত আছে না আপনার? আমার মামা আমার পরিচিত আছে। একটু ফোন দিয়ে খবর লন। তোর মামার খবর দেয় একটু কই? হ্যাঁ একটু খবর লন। সমস্যা আছে মোবাইলে নিয়ে আসতেছে। হ্যাঁ ঠিক আছে। মামারই ফোন দিই। হ্যাঁ ফোন দেন। সালামু আলাইকুম মামা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার ফোন দিয়েছিলাম যে আপনার বাইক নিয়ে একটু প্রবলেম, তো যদি একটু আসতেন মামা একটু উপকার হতো। একটু সমস্যার মধ্যে পড়ছে তো। না মোবাইলে বলা যাবে না, জরুরি আসতে হবে। মোবাইলে বলা যাবে না, একটু জরুরি আসতে হবে। আসলে ভালো হয়, এটা একটু অন্য ধরনের প্রবলেম তো, আসলে ভালো হয়। পারলে আজকে আসতে পারো। যদি পারেন তাহলে আজকে আসেন। ও অবশ্যই রাত্রে রাত্রে আপনি গাড়ি করবেন না, ঠিক আছে? সকালে সকালে ভোরে রওনা করেন না মামা? ফার্স্ট টাইম রওনা ফার্স্ট টাইম রওনা করে চলে আসেন। আমি একটু সমস্যার মধ্যে আছি তো, আসেন মামা। জি সালাম আলাইকুম। খবর দিছি হ্যাঁ। মামা চলে আসবো হ্যাঁ। সকালে এই ফার্স্ট টাইম রওনা দেবো। আচ্ছা ঠিক আছে। শুধু কষ্ট করে আমরা রাতটা পার করি। আচ্ছা রাত্রে ভাই ভাই শুয়ে বলো। কে কে আসতেছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, রাত্রেবেলা এত জরুরি ফোন দিলা? ওরা দি ঘুমাইতেছে, ডাক দাও ওদের। এই 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 উঠো। কত বেলা হয়ে গেছে মামা, গ্রামটা এসে তোমরা এখন বলছো না? মামা আইছে, ওঠো এই ওঠো 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 উঠো উঠো। আরে মামা এ করছে তুমি মামা বসো। কি ব্যাপার, তোমরা কি সমস্যা? কি এত জরুরি ফোন দিয়ে আনলা? কি সমস্যা? কি কি হয়েছে? আসলে মামা হয়েছে কি একটা বিষয়, সেটা হচ্ছে ও কিছুদিন যাবত একটু সমস্যা ফিল করতে। সেটা হচ্ছে কি, আসলে মামা হয়েছে কি, কিছুদিন আগে আমরা এক জায়গায় ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে ঘুরে আসার পর থেকে ও ঘুমের তালে শুধু ভয় পায়, ভয়ের চেয়ে উঠে যায়। ও হাইটে চলে যায়, ছাদে চলে যায়, ওর নাকি কি ডাকে। আমি তো খুব বিপদের মধ্যে আছে। আমার মামা, আপনার মুরব্বী মানুষ ডাকছি,
যেখানে একটা সমাধান আপনি কি করা যায় দেখেন। বুঝতে পারছি, এটা তো কোনো ডাক্তারের কোনো চিকিৎসা নাই, ডাক্তারের কোনো কাজ নাই এটার মধ্যে ভালো কবিরাজের দরকার। আর আমার জানা মতন একটা কবিরাজ আছে, বাইকনারে নিয়ে ওখানে যাইতে হইব আমার। চলো আজকে দুপুরের পরে ইয়া করো, রেডি হও তোমরা। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই উঠে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে চলে যাই। আজকে দুপুরে মাঠে চলেন যাই। আমি তো আসলে আমার দেরি করা যাবে না, যত দেরি করুন তত সমস্যা। হ্যাঁ চলেন। হ্যাঁ মামা চলেন চলেন চলেন। মাওলা বাবা, বাবা কি হয়েছে বর্ষ? আমার বাইকনার একটু দেখেন, আমার বাইকনার কি সমস্যা, আপনি ছাড়া কোনো গতি নাই, আপনি আমার বাইকনার একটু দেখেন। মাওলা ইল্লাল্লাহ। মাওলা হ্যাঁ, তোদের তো ঘোর বিপদ, কঠিন সমস্যা। তোরা এক জায়গায় ঘুরতে গেছিলি বন্ধুরা মিলা, সেইখানে একটা প্রেতাত্মা, অতৃষ্ট আত্মা তোদের উপর ভর করেছে। বাবা এখন কেমনে মুক্তি পাওয়া যায়, এই মুক্তির সমাধান যেমনে হয় এমনি কইরা দেন বাবা আপনি। ভয় পাইস না, আমি সব সমাধান করে দিব। এটা থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, এই আত্মাকে মুক্ত করে দিতে হবে। আমি তোদের সেই ব্যবস্থা করে দিছি। এই নে, এইটা সব সময় আর হাতে পাইতে রাখবি, তারপরে থেকে আর কোনো সমস্যায় পড়বে না, সব ঠিক হয়ে যাবে। হক মৌলা ইল্লাল্লাহ। বাবা কই গেল?